নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টি আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমিও বেশ ভালো রয়েছি। আজ বৃহস্পতিবার, তো থার্সডে স্পেশাল যে গল্পটা রেডি থাকে সেটা হচ্ছে গোপাল ভাঁড় সিরিজের একটি বিখ্যাত গল্প। আজকের গল্পের নাম গোপালের কার্তিক পুজো। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের কোনো অভাব রাখতেন না। তিনি তাকে কিছু ধান জমি, একটি বাগান, একটি পুকুর দিয়েছিলেন। ধান জমিতে যে ধান হতো তাতে গোপালের অন্নের কষ্ট থাকতো না। বাগানে যে শাকসবজি হতো তাতে সবজিরও অভাব হতো না। পুকুরের মাছ সে খেত ও বিক্রি করত, তার কোনো অভাবই ছিল না। গোপালকে অন্য কোনো জায়গায় কোনো কাজও করতে হতো না। তবে এত সবের মধ্যে তার যে আক্ষেপ ছিল তা হলো, তার যে খড়ের চালের বাড়ি ছিল সেটার কোনো পরিবর্তন হলো না। এই জন্য তার মনে মনে ক্ষোভ ছিল। একটা ইটের পাকা বাড়ি তৈরির স্বাদ তার বহুদিনের। গোপাল এইদিকে মহারাজের দৃষ্টি আকর্ষণ করবার জন্য তার বাড়িতে কার্তিক পূজা করবে বলে গ্রামের সব অভিজাত পরিবারদের সঙ্গে মহারাজ কৃষ্ণচন্দ্রকেও তার বাড়িতে আমন্ত্রণ জানালো। সে তার ঘরের খড়ের ছাউনির ওপর বিছানা পেতে নিজে তারপরে বসে ছেলেদের দরজার সামনে বসিয়ে রাখলো। এরপর রাজা তার মন্ত্রীবর্গের সাথে গোপালের বাড়িতে এসে দরজার সামনে তার ছেলেকে দেখে জিজ্ঞাসা করলেন, গোপাল কোথায়? গোপালের ছেলে আদর করে রাজাকে আসন জানিয়ে বললেন, আসুন, তিনি ওপরে আছেন, সেখানে গেলে তার দেখা পাবেন। মহারাজ এ কথা শুনে অবাক হলেন। খড়ের ছাউনির ঘরের ওপর আবার কি আছে? তিনি তাই গোপালের ছেলের কথা পুনরাবৃত্তি করলেন, উপরে আছে? আগে হ্যাঁ বাবা, উপরে আছেন, সেখানে গেলেই দেখা হবে, যান উপরে যান। এবং মহারাজ বেশ রেগে গিয়ে বললেন, এই তোদের বাড়ির আবার উপরে কোথায় রে? মহারাজ, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না, বাড়ির ভিতরে গেলে তা বুঝতে পারবেন। মহারাজ বাড়ির ভিতরে ঢুকতেই গোপাল চালের ওপর থেকে বলল, আসুন আসুন মহারাজ, এই মই বেয়ে উপরে উঠে আসুন। ও কি গোপাল, তুমি ওখানে কেন? করজোরে গোপাল বলল, মহারাজ আপনি তো নিম্নাসনের যোগ্য নন, সেই জন্যই আপনার জন্য উচ্চাসনের ব্যবস্থা করা হয়েছে। কৌতুক রসিক মহারাজ গোপাল বাড়ির এই চালাকি বুঝতে পেরে বললেন, গোপাল, কাল থেকেই তোমার পাকা বাড়ি তৈরির কাজ শুরু হবে, এখন নেমে এসো। মহারাজের জয় হোক। মহারাজের প্রতিশ্রুতিতে গোপাল চালের উপর থেকে নেমে এসে অতিথিদের ভুরিভোজ করিয়ে বিদায় জানালেন। এইভাবেই তৈরি হলো গোপালের অট্টালিকা। আজকের মতো গল্প এখানেই সমাপ্ত। গল্পটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আসবো নতুন নতুন গল্প নিয়ে এবং সাথে থাকবে নতুন নতুন ভ্লগ। আর এখন তো মিনি ব্লগ কন্টিনিউ আসছে প্রত্যেকটা দিন দুটো করে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এইভাবেই ভালোবাসা দিও আর আশীর্বাদ করো। বাই বাই বন্ধুরা। হ্যাঁ, তোমরা কিন্তু খুব ভালোভাবে থেকো, সুস্থ থেকো। সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা ফান্ডা লাগিয়ে কিন্তু আমার মতো শরীর খারাপ করিও না। বাই।